হ্যালো ফ্রেন্ডস, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব লোভনীয় একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। সেটা হলো তেঁতুলের আচার। এই তেঁতুলের আচার ভালোবাসে না এমন মানুষ পাওয়াই বোধহয় মুশকিল। তাই ভাবলাম আজকে এই আচারের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার আজকের এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও গোপালের হেসেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে এই তেঁতুলের আচার তৈরি করতে যা যা লাগবে সেটা আমি আগে বলে দিচ্ছি। এখানে আমি 1 কিলো তেঁতুল নিয়েছি। তেঁতুলের আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে অল্প জল দিয়ে মেখে রেখেছি। 800 গ্রামের মতো গুড় আছে। 1 টেবিল স্পুন আছে পাঁচফোড়ন, 2 টেবিল স্পুন আছে ধনে, চিলি ফ্লেক্স আছে 1 টেবিল স্পুন, গোটা জিরে আছে 1 টেবিল স্পুন, কয়েকটা শুকনো লঙ্কা লাগবে, স্বাদ মতো নুন, একটু ভিনিগার লাগবে। আর এই আচারটা আমি তৈরি করব সর্ষের তেলে। তাহলে এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকের খুব লোভনীয় তেঁতুলের আচারের রেসিপিটা। তাহলে আসুন আচারটা শুরু করি। ফ্রেন্ডস, এই তেঁতুলের আচারটা তৈরি করার জন্য প্রথমে এর মশলাটা তৈরি করে নিতে হবে। সেজন্য আমি একটা প্যান বসিয়েছি আর তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, পাঁচফোড়ন সবগুলো একসঙ্গে দিয়েছি। এবার এগুলো একটু শুকনো খোলায় ভেজে তারপরে ঠান্ডা হলে আমি এটার একটা মশলা বানিয়ে নেব। তাহলে এটা কিন্তু লো ফ্লেমে রেখেই করতে হবে, হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি লো ফ্লেমে রেখে করছি। এবার এটা একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি এর মশলাটা বানিয়ে তারপরে ফিরে আসছি। ফ্রেন্ডস, আমি আচারের মশলাটা তৈরি করে নিয়েছি। এবার আচারটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে প্রথমে গুড়টা দিয়ে দিচ্ছি। প্রথমে এই গুড়টাকে মেল্ট করে নিতে হবে। তার জন্য আমি ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু মেল্ট করে নিতে হবে যাতে আমি আচারটা তৈরি করতে সুবিধা হয়। তাহলে এটা মেল্ট হোক, তারপর আমি ফিরে আসছি। ফ্রেন্ডস, গুড়টা ভালো করে গলে গেছে। এবার আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। হাই ফ্লেমে এবার গুড়টাকে একটু ঘন করে নিচ্ছি। আমি 1 মিনিট মতো গুড়টাকে আবার একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। এই গুড়টা কিন্তু আমি আখের গুড় নিয়েছিলাম, আর তেঁতুলটা আমি ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভেজাবেন কিন্তু খুব বেশি জল দেবেন না, এর গায়ে লেগে থাকবে সেই ধরনের জলটা দেবেন। এর বেশি পরিমাণ জল দিয়ে দিলে সেটা কিন্তু ভালো হয় না। তেঁতুলগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটা গুড়ের সঙ্গে ভালো করে মেশাতে হবে। আর এবার কিন্তু নাড়ানোটা বন্ধ করা যাবে না, মাঝে মাঝে এটা নাড়তে হবে, না হলে কিন্তু গুড় তো ভারী, নিচ দিয়ে লেগে যেতে পারে, আর তাহলে কিন্তু আচারটা একটুও খেতে ভালো হবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে এবার এটাকে 2-3 মিনিট পর পরই নাড়িয়ে নাড়িয়ে এই ঘন করে নিতে হবে একদম। তাহলে আমি 2-3 মিনিট পর আবার ফিরে আসছি। ফ্রেন্ডস, ফিরে এলাম 2-3 মিনিট পর। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যেই কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেব নুন। 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু আরও ঘন করতে হবে, কারণ তেঁতুলের আচার একটু মাখা মাখাই ভালো লাগে। ভালো করে নুনটা মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আবার ফুটিয়ে নেব। আবার 2-3 মিনিট পর আমি দেখাচ্ছি। ফ্রেন্ডস, ফিরে এলাম 3 মিনিট পর। এটা দেখুন অনেক ঘন হয়ে গেছে। এবার কিন্তু এটা সমানে নাড়তে হবে, না হলেই কিন্তু পুড়ে যেতে পারে। তবে এখন আমি দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেটা। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুনের মতো আমি মশলাটা দিয়েছি। পরে দেখব যদি দরকার হয় তাহলে আর একটু মশলাটা দেব।
মিশিয়ে দিচ্ছি ভালো করে। আর এখন আমি এই আচারে আরেকটা জিনিস দিই, সেটা হলো সর্ষের তেল। এই সময়টাই দিয়ে দিই, 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। এটাও মিশিয়ে দিচ্ছি ভালো করে। আবার মিনিট 2 আমি একটু ফুটিয়ে নিয়েছি। আচারটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। ঝাল মিষ্টি এগুলো কিন্তু যে যার নিজের স্বাদের ওপর ডিপেন্ড করে, যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আমি 1 টিস্পুন মতো দিয়েছি। এটাও মিশিয়ে দিচ্ছি। আর এই আচারটাকে যদি দীর্ঘদিন রেখে খেতে চান তাহলে একটু ভিনিগার দিতেই হবে। ভিনিগার দিয়ে দিলে এটা 5-6 মাস আরামসে রেখে খেতে পারবেন। তাহলে আমি দিয়ে দিচ্ছি এবার 1 টেবিল স্পুনের মতো ভিনিগার দিয়ে দিলাম। আর আবার এটা মিশিয়ে দিচ্ছি। মশলা আমি 2 টেবিল স্পুন দিয়েছিলাম। আমি টেস্ট করে দেখেছি যে আর আমার মশলা দেওয়ার দরকার নেই। আপনারা যদি দেখেন যে দরকার আছে তাহলে আপনারা দিতে পারেন। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। আচার আমার রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি তেঁতুলের আচার কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা গ্লাসের কন্টেনারে রেখেছি। তেঁতুলের আচার কিন্তু কাচের জারেই সব থেকে ভালো থাকে। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এটা করা একদমই ফ্রি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।